হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বেসিক্যালি আমার আগের যে ভিডিওটা, যেটাতে কিনা আমি বেসিক্যালি তিনটে ভুল আপনারা করেন যার জন্য আপনাদের লস হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেইটারই আজকে একটা প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন আমি আপনাদের সামনে দিতে চলেছি এবং বেসিক্যালি কনফার্মেশনের যে কনসেপ্ট আমি আপনাদেরকে বলছিলাম সেই জিনিসগুলো এখানে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে, ঠিক আছে? তো দেখুন, আজকে আমরা এটা বেসিক্যালি গোল্ডের ডেলি টাইম ফ্রেমের একটা চার্ট, যেখানে কিনা আমরা বেসিক্যালি 2, 3, 4 দিন পরপর দেখবো যখন কিনা মার্কেট এই সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ছিল, ঠিক আছে? মানে ধরুন সাপোজ এই যে রেড ক্যান্ডেলটা বড়, এই রেড ক্যান্ডেলটার পরের দিনকে কি হয়েছে সেটা আমরা বেসিক্যালি মার্কেটে খুঁজতে যাব, ঠিক আছে? তো সেটা আমরা ধীরে ধীরে করব এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা মার্কেটে এমন কিছু কাজ করব যেটা কিনা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা ঠিক কীভাবে কী করতে পারি। ওকে, সো দেখুন, এখানে আমি আগের দিনকেই আপনাদেরকে বলেছিলাম, আর আগের দিনের ভিডিওটা যারা দেখেননি তারা আই বাটনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা গিয়ে পারলে একবার ওই ভিডিওটা দেখে আসুন, নাহলে আপনারা এইটা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো দেখুন, এই রেড ক্যান্ডেলটা যেটা এইখানে যখন মার্কেট ছিল তখন আমরা কি বুঝতে পারছি, মার্কেট একটা ক্লিয়ার ডাইরেকশন ডাউন সাইডে ছিল, ঠিক আছে? ক্লিয়ার একটা ডাউন সাইডে ছিল। কীরকমভাবে দেখুন, এখানে একটা হাই বানিয়েছিল, এখানে একটা লো বানিয়েছিল, এখানে একটা লোয়ার হাই বানিয়েছিল এবং তারপরে এখানে আবার একটা লোয়ার লো বানিয়েছে। ওকে, তো এখান থেকে আমরা যেটা মার্কেটে প্রেডিক্ট করব সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে কোথাও না কোথাও নিচে যাবে এবং যার জন্য আমাদের মেন বায়াসটা থাকবে ডাউন সাইডে। কিন্তু কি হবে, এখানে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের বেসিসে এখানে হচ্ছে ডাউন সাইডে ট্রেড আমরা নিতে যাব তখনই যখন আমরা ডেলি হাই লোটাকে মার্ক করে রাখবো। দেখুন, এখানে আমরা ডেলি হাই অ্যান্ড লোটাকে মার্ক করে রাখলাম। এবার ডেলি বেসিসে হাই লোয়ের কাছে যে লিকুইডিটিটা থাকে ওটা কিন্তু খুবই ইমপ্রেসিভ লিকুইডিটি, ঠিক আছে? আমি ওখানে যাচ্ছি তো আপনাদের জন্য। এবার অতটা আগে আমি যেতে পারবো কি না তবু দেখছি 5 মিনিটে অত আগে পর্যন্ত ক্যান্ডেল আমাদেরকে শো করবে কি না, কারণ লিমিটেড টাইম পিরিয়ডের ক্যান্ডেল শো করে তো এখানে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে 5000-এর বেশি বার দেখাচ্ছে না, তবু আমি 15 মিনিটে চলে যাচ্ছি, কারণ 15 মিনিটে তাহলে আমি ব্যাপারটা দেখতে পাবো, ঠিক আছে? সো দেখুন, এখানে আমরা চলে এসেছি, ঠিক আছে? তো এখানে যখন মার্কেট এই জায়গাটায় ছিল, আচ্ছা আমরা একবার আগে ডেটা দেখে নিই যে কত দিনে, মানে কত তারিখে ছিল ওটা, ওই ক্যান্ডেলটা। সো ওই ক্যান্ডেলটা ছিল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে 19শে মে, ঠিক আছে? 19শে মে আমরা চলে যাই 15 মিনিটসে এবং আমরা ডেইলি মানে এমনি নর্মাল আমরা কি দেখলাম যে মার্কেট হচ্ছে কিসে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো আমরা অলরেডি প্ল্যান করব ডাউন সাইডের জন্য, ঠিক আছে? 19শে মে, 19শে মে, 19শে মে, 18ই মে, 19শে মে, এই 19শে মের ক্যান্ডেলটার পরের দিনকে যখনই মার্কেট এখানে এসেছে তখন আমরা বেসিক্যালি প্ল্যানটা কি করব, আমরা প্ল্যান করব হচ্ছে ডাউন সাইডের জন্য, ঠিক আছে? এবার ডাউন সাইডে যখনই আমরা প্ল্যান করব আমরা কিন্তু সবসময় এই জিনিসটা নিয়ে ভাববো যে কখন মার্কেট রিভার্সাল দিচ্ছে, কখন মার্কেট পুলব্যাক দিচ্ছে, কখন কি করছে। যেহেতু আমরা ডাউন সাইডের ভিউ বানাচ্ছি তো আমাদের জন্য অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে পুলব্যাকে এইটা একটা রিটেস্ট লেভেল, ঠিক আছে? আর যদি আপনারা মার্ক করেন যেখান থেকে মার্কেট পড়েছে সেখান থেকে এই যে জোনটা হচ্ছে একটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? অর্ডার ব্লক মানে যখন থেকে মার্কেট ইম্পালস ডাউন সাইডে যায় সেখান থেকে মার্কেট কি হয়, তার আগের যে ক্যান্ডেলটা অর্থাৎ এই ক্যান্ডেলটা হয়ে যাবে আপনাদের অর্ডার ব্লক। কোন ক্যান্ডেলটা? এই পার্টিকুলার এই রেড ক্যান্ডেলটা, এই যে, ঠিক আছে? তো এইখানের রেড ক্যান্ডেলটা আমি দেখিয়ে দিচ্ছি কোন রেড ক্যান্ডেলের কথা বলছি। এই যে এই রেড ক্যান্ডেলটা, ওকে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে পার্টিকুলারলি আমাদেরকে কি করবে, একটা অর্ডার ব্লক প্রোভাইড করছে এবং মার্কেট দেখুন পরের দিনে ওপেন হওয়ার পরে শটাং এসে এই অর্ডার ব্লকের কাছেই কিন্তু রিটেস্ট করেছে, ঠিক আছে? সো এই যে অর্ডার ব্লকের কাছে যখন রিটেস্ট করছে এটা হচ্ছে একটা বিয়ারিশ এনগালফিং প্যান্ডেল মানে ক্যান্ডেল, ঠিক আছে? তো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল যখনই তৈরি হয়েছে এখানে আমরা কি করব, সিম্পল সেল সাইডের জন্য প্ল্যান করব এবং যদি আমরা সেল সাইডের প্ল্যান করি তাহলে সেখান থেকে কি হবে, আমি 15 মিনিটেই আপনাদেরকে এন্ট্রি দেখাচ্ছি, ঠিক আছে? 15 মিনিটের ক্লোজিং, তারপরে তার নিচে গেল জাস্ট এই অর্ডার ব্লকের উপরে আপনার আর 1:2, 1:3ও 3 পর্যন্ত, প্রায় 3 না হলেও 1:2 তো আপনার এমনি ইজিলি পেয়ে গেছেন, ঠিক আছে? মার্কেটের ভিউ, এই জন্য আমি আপনাদেরকে বলি যে মার্কেটের ভিউ ইজ দ্য মেন থিংস, যেটা কিনা আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাবে যে মার্কেট কি হতে চলেছে, ঠিক আছে? সেই ভিউটাকে আপনারা হচ্ছে রেডিমেডভাবে তৈরি করতে পারেন। তো সবার প্রথম আবার সেম কেস, যখন আপনি ডেলিতে চলে যান সেই দিনকে ধরুন হয়ে গেল, সেদিনকে আপনি সেল ট্রেড পেয়ে গেলেন, ঠিক আছে? এরপরে কি,
তারপরে কি, তারপরের ক্যান্ডেলটা আবার কোনটা হবে, তো যখন ওই রেড ক্যান্ডেলটা হয়ে গেল, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এটাকেও আমি উড়িয়ে দিচ্ছি, যখন ওটা হয়ে গেল তারপরের দিনে কি গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, তারপরের দিনে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এবার দেখুন এখানে গ্রিন ক্যান্ডেলটা কি, যখন গ্রিন ক্যান্ডেল হয়েছে এর মানে তো এই নয় যে মার্কেট বুলিশ হয়ে গেছে, না, মার্কেট ডাউন সাইডেই। তো ডাউন সাইডের প্ল্যান যখন করবেন এরপরে, তখন আপনাকে কী করতে হবে, তখন আপনাকে লিকুইডিটি সুইপ খুঁজতে হবে। তো 15 মিনিটসে চলে যান, গিয়ে যখনই আপনি 18-19 পরের দিনকে, অর্থাৎ ওয়েট দেখাচ্ছি, 19 মে এইখানে আমাদের ট্রেড হয়েছিল, এবং তারপরের দিনকে যখন এখানে মার্কেট এই যে প্রিভিয়াস ডের হাই, অর্থাৎ এইখানে এই লেভেলটাকে যখনই ব্রেক করেছে এইখানে, ঠিক আছে, ব্রেক করার পরে মার্কেট কি করেছে দেখতেই পাচ্ছেন, এখানে সিম্পল মার্কেট হচ্ছে লিকুইডিটি সুইপ করে একটা ভালো ক্যান্ডেল দিয়ে এখানে একটা ভালো দোজি ক্যান্ডেল করেছে, তারপরে তার লো ভেঙেছে এবং তারপরের ক্যান্ডেলটাও ফলো অন হয়েছে এখানে, ঠিক আছে। সো এই যে এতগুলো জিনিস হয়েছে, এখানে আপনি কিন্তু খুবই ইজিলি একটা ডাউন সাইডে ট্রেড পেতেন, ঠিক আছে, কারণ ওভারঅল মার্কেট কিসে আছে, ওভারঅল মার্কেট আছে ডাউনে। তাহলে এখানে যখন আপনি সেল করবেন, আপনি সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলের পরেই সেল করুন। এখান থেকে এইটা একটা ছোট্ট স্টপ লস, কত, $13, মানে 130 পিপসের স্টপ লস। আর এখান থেকে আপনি নিন, কত নেবেন, 1:2, 1:3, 1:4 পর্যন্ত গেছে, ঠিক আছে। সো বেশি আমি নিতে বলছি না, তারপরে যদি আপনি সেটাকে ধরে থাকতেন 2-3 দিন ধরে, তাহলে দেখুন ইনফ্যাক্ট হিউজ রিটার্ন, ঠিক আছে। তারপরে গ্যাপ আপ খুলেছে সেটা পরের কথা, কিন্তু এই যে কনসেপ্ট, এই যে 1:2 আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন কোনো কিছু না ভেবেই। 1:2 যে কত ইজিলি ক্যাপচার হয় মার্কেটে, সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, ঠিক আছে। তো মার্কেটে ওভারঅল ভিউ ডাউন, সেখানে এরকম ক্যান্ডেল তৈরি হলো। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, আর একটা দিন দেখাচ্ছি তারপরের দিনকে আপনি ট্রেড পাবেনই পাবেন, ঠিক আছে। আপনি যদি কোনো দিন ট্রেড না পান, করবেন না ট্রেড, কে তারা দিচ্ছে আপনাকে, কনসেপ্টটা এইটা, কে আপনাকে তারা দিচ্ছে আপনি বলুন। এবার দেখুন এই যে দোজি ক্যান্ডেলটা হয়েছে, এই যে দোজি ক্যান্ডেলটা, এবারে এর হাইটা যখনই আপনি যাবেন, যখনই আপনি এর হাইতে কাজ করবেন, তখনই হচ্ছে আপনাকে কি করতে হবে, তখনই হচ্ছে এবার আপনার জন্য ভিউ এখনও ডাউন সাইডেই আছে। তো ডাউন সাইডে যখন ভিউ আছে, তাহলে আপনাকে যদি ট্রেড করতেই হয়, তাহলে কি করতে হবে, হয় আপ সাইডে রিটেস্ট করার পরে করবেন, তাই তো, এটাই তো নর্মাল ব্যাপার। তো আপ সাইডে রিটেস্ট যদি হয় তবেই আমরা কাজ করব, না হলে করবো না। সে যত বড়ই সুন্দর আমাদের দেখে মনে হোক এখান থেকে হেভি পড়বে, এই ওই সেই ইত্যাদি। তো আপনি চলে আসুন 19 তারিখ, 20, 21 তারিখ, দুটো ট্রেড হয়ে গেল, দুটো ট্রেড হয়ে গেছে, এবং তারপরের দিনকে যখন এখানে যে ট্রেডটা আসছে এইখানে, তো এইখানের যে ট্রেডটা, এইখানে আপনারা বুঝতে পারবেন যে এখানে বেসিক্যালি পুরোপুরি ট্রেডিংটা হয়েছে কোনখানটায় করে, এখানে ট্রেডিংটা হয়েছে এই জায়গাটায় দেখাচ্ছি। দেখুন এখান থেকে ডাউনে এসেছে, উঠে গেছে, আবার ডাউনে এসেছে, আবার উঠে গেছে, আবার ডাউনে এসেছে, আবার উঠে গেছে। এখানে পুরো কনসেপ্টটা হয়েছে এইখানের যে লিকুইডিটিটা সেইটাতে, এখানের যে লিকুইডিটিটা রয়েছে সেই লিকুইডিটিতে যারা ট্রেড করেছে তারা কিন্তু ইজিলি 1:2 ক্যাপচার করেছে। এবার যদি আপনাদের মনে হয় যে না এটা ভুল বলছে, ভুল দেখাচ্ছে, তো আপনাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। দেখুন যখন সবার প্রথম মার্কেট এখানে পড়তে পড়তে ফার্স্ট পুল ব্যাক কোথায় দিয়েছিল, এখানটায়, ঠিক আছে। তো এখানটায় যখনই পুল ব্যাক দিচ্ছে, এটা আপনাদের কাছে একটা জোন হয়ে গেল, ঠিক আছে। আমরা এবারে কি প্ল্যান করব, অলওয়েজ তার উপরে যখন যাবে। সো আমাদের কাছে প্রথমে লাইন কোনটা ছিল, লাইন ছিল তো এইটা, এই গ্রিন আর রেড ক্যান্ডেলটা, তার উপরে যখন গেছে এই যে এইটা। তো এখানে যদি আপনি সেল করতেন, কথার কথা বলছি, যদি এই পার্টিকুলার দোজিটাতে, এখানে আমি 15 মিনিট দেখাচ্ছি বলে, এটা যদি 5 মিনিট হতো আপনারা আরও বেশি ভালো করে আরও আগে এন্ট্রি পেতেন, আরও ছোটো স্টপ লস হতো। তবুও $8 যে স্টপ লস হয়েছে, ঠিক আছে, এই $8 1:3 পর্যন্ত, 1:4 পর্যন্ত গেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 1:4 দরকার নেই, 1:2, 1:2 আপনাকে ইনস্ট্যান্ট দুটো 15 মিনিটের ক্যান্ডেলেই দিয়ে দেবে। 1:2 দেখুন, দুটো 15 মিনিটের ক্যান্ডেলে কি খালি আপনি অপেক্ষা করলেন, সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ, ক্যান্ডেল কনফার্মেশন অ্যান্ড সো অন, ঠিক আছে। আমি 3 দিনের দেখিয়ে দিয়েছি। এরপরে যখন আমি লাইভে আসবো, লাইভে আসলে আমি আপনাদেরকে আরও ভালো করে বোঝাবো, আরও ভালো করে দেখাবো জিনিসগুলো, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে কী হতে পারে। ওকে, সো এই ছিল আমাদের আজকেরটা, এবং এর পরের যে ট্রেডটা, এর পরের যে ট্রেডটা সেটা সম্বন্ধে আপনাদেরকে দেখাই। চলুন, আর একটু টাইম নিচ্ছি আপনাদের থেকে, কিন্তু এর পরের ট্রেডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা গেল হচ্ছে আমাদের কত তারিখের ট্রেড, এটা গেল আমাদের
22 তারিখের ট্রেড, ওকে। তো 22 তারিখের পরের দিন মানে 23 তারিখ যখন মার্কেট কিনা গ্যাপ আপ খুলেছিল, সেই জায়গাটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট কীরকম করেছে। তো আমাদের এই রেড ক্যান্ডেল হয়ে গেল, মার্কেট এখানে উপরে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই যে 22 তারিখ, ওকে। 22 তারিখের এবারে আমরা কি করব, হাই মার্ক করে নেব। যখনই আমরা 22 তারিখের হাই আর লোটা মার্ক করে নেব, এরপরে কি আমাদের লিকুইডিটি সুইপ দরকার। লিকুইডিটি সুইপ যখনই আমরা করব তখনই হচ্ছে আমরা চলে আসবো 15 মিনিটসে, এবং 15 মিনিটসে আমরা ওয়েট করব ডাউন সাইডের জন্য। ডাউন সাইডের জন্য মার্কেট কী করতে পারে, খুব বেশি হলে তার উপরে চলে যাবে, উপরে গিয়ে উপর থেকে পড়বে, ঠিক আছে। তো উপর থেকে যখনই পড়বে, দেখুন ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যখনই মার্কেট উঠছে একটা এত বড় বডি ক্যান্ডেল করেছে, ইটস মিন এটা লিকুইডিটি সুইপ, এখানে সেলার্সরা এসেছে এবং সেটাই আমাদের মেন টার্গেট থাকবে, ঠিক আছে, যে এর নিচে আমরা যা হোক করে সেল করব। তো এর নিচে দেখুন ইনস্ট্যান্ট পরের ক্যান্ডেলে যায়নি, গেছে কোথায়, তার অনেকটা পরের ক্যান্ডেলে, তো আমরা এর নিচেই সেল করব, ওকে। এবং সেখান থেকে আমাদের স্টপ লস থাকবে তার একটু উপরে, মানে যেটা কিনা প্রিভিয়াস সুইং তারই উপরে, ওই $16 স্টপ লস থাকবে। এবং তার এগেনস্টে যদি আপনারা প্ল্যান করেন তো তার এগেনস্টে দেখুন 1:2 কি অনেক বেশি গিয়েছিল। আর যদি 1:2 বলেন তাহলে 1:2ও কিন্তু পরের দিনে রিচ করেছিল, বাট হয়েছিল। এইটা হচ্ছে সবথেকে বড় কনসেপ্ট, ঠিক আছে, যে হয়েছে। দেখুন 1:3, 1:4, 1:5, 1:5 পর্যন্ত যায় এইসব ট্রেডগুলো, ঠিক আছে, 1:5 কাছাকাছি দেখুন। সো এখানে আমি বলছি না আপনাদেরকে পুরো ট্রেডটাই ক্যাপচার করতে, এটা যদি আপনি ধরে থাকতেন হয়তো 2-3 দিন ধরে আপনাকে যা রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়েছে, একটা ট্রেডে আপনার সব পয়সা বসুল হয়ে যেত। দেখুন 1:11, কে বলেছে হয় না কার টার্গেট, হয়, সবই হয়। তো জাস্ট সেটা করতে জানতে হবে, ঠিক আছে, যে কীভাবে কী করতে হয় সেটাই। মেনলি আমি কি করলাম এই লাস্ট 3-4 দিন ধরে আপনাদেরকে যে কটা দেখালাম, আমি খালি সেল ট্রেডই নিয়েছি। কোথাও বাইং ট্রেড দেখেছেন আমার? কোথাও কি এখানে বাইং ট্রেড আছে? না। কেন? কারণ বাইংয়ে নেই মার্কেট ওভারঅলে ডেইলি টাইম ফ্রেমে কী দেখাচ্ছে আপনাদেরকে, যে হ্যাঁ আমি আছি আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে, সেখানে আমি বাইং সাইডে কী করে নেব। সেখানে আপনি যত ডাউন সাইডেরই ট্রেড নেবেন সেখানেই আপনার হিউজ প্রবাবিলিটি এবং হিউজ প্রফিটেবিলিটি রয়েছে। সো আপনি কেন নেবেন, আমাকে এটা বলুন, আপনি কেন নেবেন? সো এখান থেকে মার্কেট পড়েছে অ্যান্ড এখানে আবার পুল ব্যাক দিয়ে আবার এখনও পড়ছে, এবং এখানে কি করতে পারে, কি হবে, সেসব পরের কথা। বাট ওভারঅল সিচুয়েশান যখন আমি লাইভে আসবো আপনাদেরকে আমি দেখাবো এবং বোঝাবো যে কীভাবে মেনলি মার্কেটে কাজ হয়, ঠিক আছে। তো আমি যখন লাইভ করবো সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং রেডি থাকুন যে আমি লাইভে যখনই আসবো আপনারা যেন আমার লাইভে জয়েন হয়ে যান, এবং আমাকে যদি কিছু কোয়েশ্চেন করার থাকে সেগুলো কোয়েশ্চেন করবেন, আমি সেগুলোর অ্যান্সার লাইভেই দেবো, ওকে। সো আশা করছি আমার যেটা আগের দিনের ভিডিও, যারা দেখেনি কিন্তু এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি রেকমেন্ড করবো যে তারা আগে ওই ভিডিওটা দেখো, আগের ভিডিওটা, তবে তোমরা বুঝতে পারবে যে প্রপারলি আসলে কাজটা কী করে হচ্ছে, মানে কেন আমি এইগুলো করছি, ওকে। এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটু দেখো, একটু বোঝো, একটু চেষ্টা করো বোঝার, তারপর অন্য কিছু, ঠিক আছে। সো দ্যাটস ফর টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।